টুনি, টুনি, এবার আমাদের খেতে বেশ ভালো আলু হয়েছে। এবার বাজারে আলুর দামও অনেক বেশি, বেশ চড়া দামে বিক্রি করতে পারবো। ঠিক বলেছো টোনা, তাড়াতাড়ি আলুগুলো তুলে বস্তায় ভরে রাখতে হবে। এই বলে টোনাটুনি যখন তাদের জমিতে আলু তুলতে থাকে, ঠিক তখনই সেখানে বনের মোড়ল ঈগল চলে আসে। এই তো টোনাটুনি, আজ তোদের হাতের নাগালে পেয়েছি। আমার কাছ থেকে টাকা ঋণ নিয়ে এখন পরিশোধ করার কথা ভুলে গিয়েছিস। আজ টাকা না দিলে আমি কিন্তু এখান থেকে যাব না। মোড়ল মশাই, আপনি টাকার জন্য আর চিন্তা করবেন না। এই দেখুন, আমাদের কত আলু হয়েছে। এই আলু কাল বাজারে বিক্রি করে আপনার সব টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে ঠিক আছে, তবে এ কথাই রইলো, আমি কাল আবার টাকা নিতে আসবো। যাক, মোড়ল মশাই অবশেষে আমাদের কথা বুঝেছে। টুনি, রাত হতে আর বেশি দেরি নেই। নাও নাও, ঝুড়ি থেকে আলুগুলো বস্তায় ঢুকিয়ে এখানে রেখে দেই, কাল সকাল হলেই বাজারে নিয়ে যাব। এরপর বনে রাত নেমে আসে। তারা দুজনেই আলুর বস্তা রেখে তাদের বাসায় ঘুমাতে চলে যায়। চেক 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 চেক, আমার সৈন্য দল, এখানে তোমরা থামো। গন্ধ শুকে বুঝতে পারছি বস্তার মধ্যে অনেকগুলো আলু আছে। আজ এই আলু কেটে আমরা উৎসব করব। আক্রমণ! এই বলে সব ইঁদুর টোনাটুনির আলুর বস্তা কেটে সব আলু নষ্ট করতে থাকে। সারা রাত আলুগুলো নষ্ট করে সকাল হতেই সব ইঁদুর চলে যায়। অন্যদিকে টোনাটুনির ঘুম ভেঙে গেলে বলতে থাকে, টোনা, টোনা, সকাল হয়ে গেছে। চলো চলো, আলুর বস্তাগুলোর কাছে যাই। আলুর বস্তা নিয়ে বাজারে যাবে তো? চলো চলো। এ কি সর্বনাশ! এ কি, আমাদের আলুর এই অবস্থা কেন? হায় হায় রে, নিশ্চয় এসব ইঁদুরের কাজ। একটা আলুও ভালো রাখিনি। আমি এখন বাজারে কি বিক্রি করতে যাব? হায় হায় রে! হায় হায় রে, রাত্রিবেলা কেন যে এখানে বস্তা ভরে আলু রাখতে গেলাম রে। এখন বাজারে বিক্রি করব কি? আর আলু বিক্রি করার টাকা না পেলে কি খাবো? মোড়ল মশাই টাকাই বা কি করে পরিশোধ করব? হায় হায় রে। টুনি যখন এ কথা বলে কাঁদছিল আর কপাল চাপড়াচ্ছিল, ঠিক তখনই সেখানে মোড়ল ঈগল আবার আসে আর বলে, কি হয়েছে? এখানে এত কান্নাকাটি কিসের? টোনা, আমার ধারের টাকা জোগাড় করেছিস তো? দে দে, তাড়াতাড়ি আমাকে আমার টাকা দে। আমার হাতে একটুও সময় নেই, আমি আবার অন্য বনে সালিশের কাজে যাব। আসলে মানে মোড়ল মশাই, আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে। যে আলু বিক্রি করে আপনাকে টাকা দিতে চেয়েছিলাম, দেখুন দেখুন, সেই আলুগুলো সব ইঁদুর নষ্ট করেছে। আমরা কিভাবে আপনার টাকা পরিশোধ করব? এসব বাহানা তো আমি শুনবো না। আজ আমার টাকা চাই চাই। দয়া করুন, আমাদের দয়া করুন। আমাদের আর কিছুদিন সময় দিন, আমরা ঠিক আপনার টাকা দিয়ে দিব। না না, আমি কোনো কথা শুনবো না। দাঁড়া, আজ টাকার বদল তোদের কাছ থেকে আমি ঘর খুলে নিয়ে যাব। যেই কথা সেই কাজ। মোড়ল ঈগল আর কোনো কথা না বাড়িয়ে সাথে সাথে টোনাটুনির গাছ থেকে ঘর খুলে নিয়ে চলে যায়। না না মোড়ল মশাই, মোড়ল মশাই, আমাদের ঘর ফেরত দিয়ে যান। মোড়ল মশাই! ঘর হারিয়ে টোনাটুনি খুব হতাশ হয়ে পড়ে। টুনি, আমাদের আর ঘরও নেই, বিক্রি করার মতো আলুও নেই। চলো টুনি, আর সময় নষ্ট করা চলবে না। বাঁচার জন্য কোনো কাজ খুঁজতে হবে। এই বলে টোনাটুনি সেখান থেকে উড়ে চলে যায়। উড়তে উড়তে একটা গভীর বনে এসে যায়। কি গো, পুরো বন তো শুধু উড়েই বেড়াচ্ছি। না পাচ্ছি কোনো থাকার জায়গা, আর না পাচ্ছি কাজ। এদিকে আমার এত খিদে লেগেছে যে পুরো শরীর আবার অবশ হয়ে যাচ্ছে। টুনি, আমারও অনেক খিদে পেয়েছে। আরে আরে টুনি, ওই দেখো, সামনে একটা ডালিম গাছ। ওই ডালিম গাছে একটা ডালিম ধরে আছে। চলো চলো, ওই ডালিম ছিঁড়ে আমরা খেয়ে নেই। কি টোনা, ডালিমটা তো মাটিতে পড়ে গেল। চলো চলো, মাটিতে নেমে ডালিমটা খাই। টনির এই কথা শেষ হতে না হতেই ডালিম থেকে একটা পরী বেরিয়ে আসে। ভাগ্যিস তোমরা এই ডালিম ছিঁড়লে আজ, নয়তো আমি সারা জীবনই ডালিমের মধ্যে বন্দি হয়ে থাকতাম। কি, ডালিম ফেটে পড়ে বেরিয়ে এলো? পড়ি, তুমি কেন এই ডালিমের মধ্যে বন্দি ছিলে? সে অনেক কথা। আমাকে এক ডাইনি বুড়ি অভিশাপ দিয়ে ডালিমে বন্দি করে রেখেছিল। তার আগে বলো টোনাটুনি, তোমরা এই গভীর বনে
কেন এসেছো? অনেক কষ্টে এই বনে ঘুরছি আমরা। শুনবে শুনবে আমাদের কষ্টের কথা, শোনো তবে। এই বলে টুনি পরীকে তাদের দুঃখের সব কথা খুলে বলে। সব শুনে পরী বলে, আহারে, তোমাদের জীবনে তো কিছুই নেই, তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। এই কথা বলে পরী তার হাতে জাদু করে এক ঝুড়ি সোনার আলু নিয়ে আসে। টোনাটুনি, তোমাদের আমি এই এক ঝুড়ি সোনার আলু দিলাম। এই আলু দিয়ে তোমরা অনেক ভালোভাবে দিন কাটাতে পারবে। আর শোনো, আজকের পর থেকে তোমাদের কাছে যদি কোনো অসহায় পশু বা পাখি আসে, তবে তাদের অবশ্যই সাহায্য করবে, কাউকে ফেরাবে না। আচ্ছা ঠিক আছে পরি, তোমার কথা আমরা অবশ্যই মেনে চলবো। এবার তবে আমরা আসি। ঠিক আছে, আমিও তবে এবার আসি। অন্যদিকে টোনাটুনিও সোনার আলুর ঝুড়ি নিয়ে তাদের আগের গাছে ফিরে আসে। টোনা টোনা, আমরা এই সোনার আলু পেয়ে এখন অনেক ধনী। চলো আমরা গাছে কাঠ খড়কুটো দিয়ে না বাড়ি বানিয়ে মাটিতে বড় একটা ইট পাথর দিয়ে বাড়ি বানাই। সেই বাড়িতে সারা জীবন আমরা আরামাইসে থাকতে পারবো। ঠিক বলেছো টুনি, চলো চলো আমরা পাকা বাড়ি বানানোর কাজে লেগে পড়ি, এখন অনেক ধনী আমরা। এই বলে টোনাটুনি তাদের মন মতো একটা পাকা বাড়ি বানায়। বাহ, আমাদের বাড়িটা যা সুন্দর হয়েছে না, এখানে আমরা সারা জীবন আয়েশ করে থাকতে পারবো। আমাদের আর কোনো কাজ করতে হবে না। পরের দেয়া সোনার আলু বিক্রি করব, আর পায়ের উপর পা দিয়ে আরাম করে শুয়ে বসে খাবো। ঠিক বলেছো টুনি, পরি যদিও বা বনের অসহায় পাখিদের সাহায্য করতে বলেছে, কিন্তু আমরা কাউকে সাহায্য করব না, সব সোনার আলু একা ভোগ করব। পরি তো আর জানতে পারবে না। হা, 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 হা। এই বলে টোনা অট্টহাসিতে ফেটে পড়ে। এদিকে পরি তার রাজ্য থেকে জাদুর আয়নার মাধ্যমে টোনাটুনির এমন অসৎ চিন্তা সম্পর্কে জেনে যায়। আর পরি রেগে গিয়ে বলে, ছি, টোনাটুনির মনে এত লোভ জেগেছে। না না, এই লোভের দমন আমাকেই করতে হবে। টোনাটুনিকে পরীক্ষা করতে আমি নিজে যাব, আর যদি পরীক্ষায় পাশ না করে তবে ওদের শাস্তি আমি নিজ হাতে দিব। এই বলে পরি এক অসহায় বৃদ্ধা পাখির বেশ ধারণ করে আর পরিরাজ্য থেকে অদৃশ্য হয়ে টোনাটুনির বাড়ির দরজায় গিয়ে দৃশ্যমান হয়। বাড়িতে কেউ আছিস রে? একটু বেরিয়ে আয়, আমাকে দুটো পয়সা সাহায্য দিবি, একটু ওষুধ কিনে খাবো। বাড়িতে কেউ আছিস? কি হয়েছে গো বৃদ্ধা পাখি, এমন চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? একটু শান্তি করে আমার পাকা ঘরে শুয়ে থাকারও জো নেই বাপু? তুই তো আরামে থাকিস, কত বড় বাড়ি তোর, নিশ্চয়ই অনেক টাকা পয়সা আছে। দে না আমাকে দুটো টাকা, একটু ঔষধ কিনে খাবো। বাড়ি, আমি এখানে কি দান বাক্স খুলে বসেছি? তোমাকে দেওয়ার টাকা কোথায় পাবো? কত সোনাদানা কিনতে হবে আমাকে? দে না মা, দুটো টাকা দে না, আমার অনেক বড় রোগ হয়েছে জানিস, ঔষধ খেয়ে একটু বাঁচতে চাই, কিন্তু ঔষধ কেনার কোনো টাকা নেই। বারবার বলছি না আমার কাছে কোনো টাকা নেই, এত ওষুধ কিনে খাই খাই করছিস কেন? দুদিন পর তো মরেই যাবি। যা বলি, যা এখান থেকে। এই কথা বলে টুনি বৃদ্ধা পাখিকে ধাক্কা দেয়। বৃদ্ধা পাখি টুনির ধাক্কার তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়, আর সাথে সাথে বৃদ্ধা পাখি পাখিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, আমি তোর সততা পরীক্ষা করতে এসেছিলাম। তোকে সোনার আলো দিয়ে অসহায় পাখিদের সাহায্য না করে নিজে একা ভোগ করতে চাইছিস? ছি ছি, এত লোভ তোর! তুই একটা লোভী পাখি। আমি যা কিছু দিয়েছি সব কেড়ে নিব। না না পরি, এবারের মতো ক্ষমা করে দাও। পরি কোনো কথাই শোনে না। পরি জাদু করে টুনির পাকা বাড়ি আর সোনার আলুর ঝুড়ি গায়েব করে দিয়ে চলে যায়। টুনি আবার আগের অবস্থায় ফিরে যায়। ঠিক সে সময় টোনা বাহির থেকে আসে। তাদের পাকা বাড়ি দেখতে না পেয়ে অবাক হয়ে বলে, এ কি টুনি, আমাদের বাড়ি কোথায়? ওগো, আমাদের লোভের ফল পেয়েছি টোনা, পরি সব কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। এই বলে টুনি সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, টুনি, এজন্যই সবাই বলে লোভে পাপ, পাপে সর্বহারা। আমরা যদি লোভ না করে পরীর কথা মেনে চলতাম, আজ সবকিছু থাকতো। আমরা যে আবার আগের মতো পথের ফকির হয়ে গেলাম। হায় হায় রে। এই বলে টোনা টুনি তাদের কৃতকর্মের জন্য কপাল চাপড়াতে থাকে।
শুনুন শুনুন শুনুন, আমাদের রানীমার নদী পারাপারের জন্য নৌকা প্রয়োজন। তাই আগামীকাল যে রানীমাকে সব থেকে আকর্ষণীয় নৌকা বানিয়ে দিতে পারবে তাকে একটা মণিঘর দিয়ে পুরস্কৃত করা হবে। শুনুন শুনুন শুনুন। ও মাগো মণিঘর, এই জঙ্গলে আমার মতো নৌকা কেউ বানাতে পারবে না, তাই কালকে আমি পাবো সেই মণিঘর। যাই নৌকা বানানোর কাজ শুরু করে দেই। কি ব্যাপার বানর দাদা, হাঁস কিনবে নাকি মুরগি? না রে ইঁদুর, হাঁস মুরগি কেনার সামর্থ্য আমার নেই, তবে আমার হাঁস মুরগির কিছু পাখা লাগবে। তুই তো রোজ অনেক পাখা ফেলে দিস, আমাকে যদি কিছু পাখা দিতিস তাহলে আমার খুব উপকার হতো রে। আচ্ছা ঠিক আছে বানর দাদা, ওই যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ, সব পাখা ওখানে ফেলা হয়েছে। তোমার যত পাখা লাগবে তুমি নিয়ে যাও বানর দাদা। এরপর বানর পুরো ডাস্টবিনটার পাখা নিয়ে চলে যায়। কি ব্যাপার, এগুলো ডাস্টবিনে করে কি নিয়ে এসেছো? এতগুলো পাখা দিয়ে তুমি কি করবে বলো তো? না বউ না, এর রহস্য আগেই তোমাকে বলবো না, শুধু দেখে যাও আমি এই বনের পাখা দিয়ে কি করি। আমার নৌকা বানানো শেষ, এখন একটু বনটা ঘুরে আসি আর দেখি আমার থেকে কেউ ভালো নৌকা বানাতে পারে কিনা। এরপর খরগোশ সবার বাড়িতে গিয়ে নৌকা বানানোর খোঁজ নিতে থাকে, আর এভাবে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। এরপর সে বানরের বাড়ির সামনে চলে আসে। সবাই হয়তো সাধারণ নৌকা বানিয়েছে, কিন্তু আমি ওতে বুদ্ধি আর পরিশ্রম করে উড়ন্ত নৌকা বানিয়েছি, তাই কালকের মণিঘরটা পুরস্কার হিসেবে আমি পাবো। আর সেই ঘর আমি আমার বউকে উপহার দেব। দুর্ভাগ্যের কারণে বউটাকে ভালো কিছু কখনো উপহার দিতে পারিনি, তবে কালকে ঠিক আমি বউকে খুশি করব। যাই, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। এরপর বানর ঘুমাতে চলে যায়, আর এদিকে খরগোশ আড়াল থেকে বানরের সমস্ত কথা শুনতে পায়। তার মানে এই বানর দাদা আমাকে মণিঘরটা পেতে দিবে না, কিন্তু যে কোনো উপায়ে ওই মণিঘরটা আমার চাই চাই। এরপর খরগোশ তার বাড়িতে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। তার মানে পুরো বন জুড়ে তোরা দুজন নৌকা বানিয়েছিস? না রানীমা, খরগোশও নৌকা বানিয়েছে, আর কোনো বিপদের কারণে হয়তো এখানে পৌঁছতে দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর কিছুক্ষণ খরগোশের জন্য অপেক্ষা করি, তারপর বিজয়ীকে ঘোষণা করব। একই খরগোশ, তুই তীর ছুঁড়ে আমাকে নৌকা থেকে ফেলে দিলি কেন? তোমার এই নৌকাটা বেশ ভালো হয়েছে বানর দাদা, তাই এই নৌকাটা আমার চাই চাই, এবার এই মণিঘর আমার। এরপর খরগোশ বানরকে অজ্ঞান করে উড়ন্ত নৌকায় তোলে, আর উড়ন্ত নৌকা নিয়ে নদীর ওপরে চলে যায়, আর উপর থেকে বানরকে নদীর পানিতে ফেলে দেয়। এরপর ময়ূরী রানীর রাজ্যে চলে আসে, আর খরগোশকে উড়ন্ত নৌকায় আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। আরে আমি কি দেখলাম, খরগোশ এই নৌকা তুই বানিয়েছিস? হ্যাঁ রানীমা, আমি বানিয়েছি। রাত জেগে আমি অনেক পরিশ্রম করে আপনার জন্য বানিয়েছি। আপনার পছন্দ হয়েছে তো রানীমা? খুব পছন্দ হয়েছে রে। শোন তোরা, আজকের বিজয়ী খরগোশ, তাই খরগোশ পেয়ে যাবে মণিঘর। এ কি, আজ আবার এই হাড়িতে করে কি নিয়ে এসেছো? মানে আজ আমি নিশ্চিত এই হাড়িতে অনেকগুলো গুপ্তধন আছে, তাই আমি আগে ঢাকনাটা না সরিয়ে তোমার কাছে নিয়ে এসেছি। তুমি বরং হাড়ির গুপ্তধনগুলো দেখে নাও। এরপর টিয়া খুশি হয়ে যেই না হাড়ির ঢাকনা খুলে, তখনই হাড়ির ভেতর থেকে অনেকগুলো মৌমাছি বের হয়ে আসে। ওরে মারি, ওরে বাবারে, মেরে ফেললো! মৌমাছিগুলো আমাকে মেরে ফেললো! ওরে বাচ্চা, তুই ইচ্ছে করে আমাকে মেরে ফেলতে চাইছিস তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, আর একটু হলে বউয়ের হাতে নির্ঘাত প্রাণটা চলে যেত। ধুর বাবা, আমি কি জানতাম নাকি ওই হাড়িতে মৌমাছি থাকবে? আমি তো ভেবেছিলাম গুপ্তধনের হাড়ি, তবে আজ হোক কাল হোক একটা গুপ্তধনের হাড়ি আমি ঠিক খুঁজে পাবো। ফলের গাছকে বৃদ্ধা বানিয়ে দেওয়ার মন্ত্র, ইরিং বিরিং তিরিং চা, ফলের গাছ বৃদ্ধা হয়ে যা। নৌকা ভেঙে ফেলার মন্ত্র, আরে বাহ, এর ভেতরের পাতায় নিশ্চয়ই গুপ্তধনের ঠিকানা লেখা আছে। এই পাতাগুলো আমি নৌকায় বসে হাওয়া খেতে খেতে পড়বো, কিন্তু পেটে তো অনেক খিদে পেয়েছে। এই গাছ, ওই আপেলটা নিচে ফেলে দে, আমার খুব খিদে পেয়েছে, তাই এই আপেলটা আমি খাবো। একটি মাত্র ফল আমার, যেটা আমার সৌন্দর্য, এই জন্যই এই ফল আমি তোমায় দিতে ব্যর্থ।
কি আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তবে দেখ, এক্ষুনি আমি তোকে বৃদ্ধা গাছ বানিয়ে দিব। আর বৃদ্ধা হলে তুই আর ফল দিতে পারবি না, আর তোর মালিক তোকে কেটে ফেলবে। আ আ আ আ আ। এরপর তোতা মন্ত্র পড়ে আর আপেল গাছকে বৃদ্ধা গাছ বানিয়ে দেয়। এই টোনা আবার নৌকা রেখে কোথায় গেছে? ধুর, এই টোনার জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেল। তাই এক্ষুনি আমি এই নৌকাটা ভেঙে ফেলবো। ইরিং বিরিং তিরিং ছা, এক্ষুনি নৌকাটা ভেঙে যা। এরপর তোতা টোনার নৌকাটা ভেঙে দিয়ে সেখানে দাঁড়িয়ে বই পড়তে থাকে। এ কি, আমি কি দেখছি? নদীতে তো একটা বানর ভেসে আসছে। টুনি সব সময় বলে নিজের কথা ছেড়ে অন্যের বিপদে সাহায্য করতে হয়। যাই, বানরকে ওপরে তুলে নিয়ে আসি। আরে, এই তো বানরটা এখনো বেঁচে আছে। কে কে তুমি? আর আমি এখানে কি করছে? তুমি নদীর পানিতে ভেসে আসছিলে আর আমি তোমাকে বাঁচিয়েছি। এখন বলো তো, তুমি নদীতে অজ্ঞান হয়েছিলে কেন? তার মানে ওই বজ্জাত খরগোশ আমাকে অজ্ঞান করে নদীতে ফেলে দিয়েছে। ওকে আমি ছাড়বো না, সত্য একদিন সবার সামনে আসবেই। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বানর, সব খুলে বলো তো আমায়। এরপর বানর টোনাকে সব ঘটনা খুলে বলে। সব কথাই তো শুনলাম, কিন্তু রানীকে সত্যটা জানানোর জন্য তোমাকে আগে উপযুক্ত প্রমাণ বের করতে হবে। তবে ভয় পেও না, সবাই বলে আমার বউ অনেক বুদ্ধিমতী। টুনি বুদ্ধি করে ঠিক তোমাকে সত্য প্রমাণের একটা উপায় বলে দিবে। এরপর টোনা বানরকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। হাপুস হুপুস রিং ফট, জাদুকরি পেতনি আমার সামনে চলে আয় ফটাফট। এই তো জাদুকরি পেতনি এসেছে। আমি এখন এর কাছ থেকে অনেক গুপ্তধন নিব আর এক নিমিষেই ধনী হয়ে যাব। আ আ আ আ আ। তাই নাকি রে? ভুল ভুল, তুই আমাকে ডেকে ভুল করেছিস। আমি মোটেও কারো উপকার করি না, বরং আমাকে ডাকলে তাকে জাদু করে চিরতরে পাথরের মূর্তি বানিয়ে দেই। ওরে বাবা রে, তার মানে তুই আমাকে গুপ্তধন না দিয়ে চিরতরে পাথর বানিয়ে দিবি? না না, আমি পরিশ্রম করেই রোজগার করব, তবু আর কখনো গুপ্তধনের আশা করব না। ছেড়ে দে আমাকে পেতনি, ছেড়ে দে। না 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 না, আমার এতদিনের নিয়ম ভেঙে যেতে পারে না। এক্ষুনি আমি তোকে পাথরের মূর্তি বানিয়ে দেব। এরপর পেতনি যেই না তোতার দিকে জাদু শক্তি প্রয়োগ করতে যাবে, ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। আমাকে পেতনির হাত থেকে বাঁচারে টুনি, তা না হলে এই পেতনি আমাকে মূর্তি বানিয়ে রাখবে। ভয় পেও না তোতা দাদা, ওই পেতনি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই নাকি? তাকে আমাকে আটকাবে শুনি? তুই তুই তো একটা পুচকে পাখি। আমি পাখি হলেও আমার অনেক শক্তি। যেমন ধরো, আমি চাইলেই এই কলসিতে ঢুকে আবার বের হতে পারবো, কিন্তু তুমি তো সেটা পারবে না। কে বলেছে আমি পারবো না? তুই কলসিটা মাটিতে রাখ, তারপর দেখ আমি কলসিতে ঢুকে বের হতে পারি কিনা। আর কোনো ভয় নেই তোতা দাদা, আমি বুদ্ধি করে পেতনিকে বন্দি করে দিয়েছি। এই, তোকে আমি ছাড়বো না। একবার শুধু ঢাকনাটা খুলে দে, আমাকে বোকা বানানো ছাড়বো না, তোকে ছাড়বো না। দেখলে তো আমার টুনির বুদ্ধি। এসো বানর, আমরা টুনিকে তোমার সাথে অন্যায়ের কথা খুলে বলি। এরপর টোনা ও বানর টুনির কাছে চলে যায় আর টুনিকে বানরের সব কথা খুলে বলে। সত্য কখনো চাপা থাকে না, তাই ওই খরগোশ ঠিক তার অন্যায়ের শাস্তি পাবে। কিন্তু টুনি, তুমি ঠিক সময় এসে তোতাকে বাঁচালে কিভাবে? আমি তো কলসিতে পানি নিতে নদীতে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় তোতা দাদাকে পেতনির কবলে পড়তে দেখতে পাই। তারপর তোতা দাদাকে বাঁচাতে চলে আসি। চলো টোনা, এক্ষুনি আমাদের বানরের জঙ্গলে যেতে হবে। এরপর টোনা ও টুনি বানরকে নিয়ে জঙ্গলে চলে আসে আর রাত হতেই টোনা ও টুনি খরগোশের ঘরে চলে যায়।
কে এখানে? কে আমার চোখে টর্চ লাইট জ্বালিয়েছে রে? টর্চ না রে খরগোশ, এটা তোর চোখ অন্ধ হওয়ার যন্ত্র। তুই সবাইকে মিথ্যে বলে রানীমার থেকে মণিঘর নিয়েছিস। তুই বানরকে ঠকিয়েছিস, তাই আমরা তোকে পাপের শাস্তি দিতে এসেছি। একে কারা তোমরা? আর তোমরা সত্যিটা জানলে কি করে? না না, তোমরা আমাকে অন্ধ বানিয়ে দিও না। ছেড়ে দিব, তবে রানীমার সামনে তোকে সব সত্য কথা স্বীকার করতে হবে। বল, রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি মণিঘর চাই না, আমার চোখও আমি হারাতে চাই না। সব সত্যি কথা আমি কালকে গিয়ে রানীমাকে বলবো। এরপর টোনা ও টুনি সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন খরগোশ ময়ূরী রানীর কাছে সব সত্যি কথা স্বীকার করে। নিজের তো স্বীকার করে তোকে 2 বছরের জন্য অন্ধকুটিরিতে বন্দী করার নির্দেশ দিলাম, আর বানরকে ওর মণিঘর বুঝিয়ে দিলাম। অন্যের উপকার করে যারা তার নিতান্তই ভালো কাজ করে। তোমাদের ভালো কাজের জন্য আমি তোমাদের 100টা স্বর্ণমুদ্রা দিলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ টনি, তোমাদের জন্য আমরা ন্যায্য বিচার পেয়েছি। তোমাদের এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না। এরপর টোনা ও টুনি তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এদিকে বানর ও বানরের বউ সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়, আর সত্য কখনো চাপা থাকে না। তাই অন্যায় করার আগে শাস্তির কথা চিন্তা করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।